আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি আছি আপনার সাথে আছি আজকে চট্টগ্রামের বিগেস্ট হোটেল এবং সবচেয়ে বিখ্যাত হোটেল রেডিসন ব্লু থেকে। রেডিসন ব্লুতে আজকে আসছে একটা ইম্পর্টেন্ট কাজে আমাদের ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ মহিউদ্দিন বর্ষর সাথে আসছিলাম। এখানে হচ্ছে আসলেই চট্টগ্রামে সেরা একটা প্লেস হচ্ছে রেডিসন। রেডিসনে যারা আসেন তারা হয়তো জানেন এখানে কি কি আছে, কিন্তু যারা আসেন নাই তাদের জন্য আজকে ভিডিও। যারা রেডিসন সম্পর্কে জানার আগ্রহ আছে এই ভিডিওতে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চট্টগ্রামের রেডিসনে গিয়ে প্রথমে আপনারা এখানে কিছু শপ পাবেন। তার মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি পপুলার হচ্ছে টাইম জোন। এটা হচ্ছে ওয়াচের দোকান, অর্থাৎ এখানে বিভিন্ন মানের ঘড়ি আছে। একটা ঘড়ি দেখলাম মিনিমাম হচ্ছে এটার দাম প্রায় 6,35,000 টাকা এবং 1,00,000 টাকা রেঞ্জে, 2,00,000 টাকা, 3,00,000 টাকা, 4,00,000 টাকা রেঞ্জে বন্ধ ঘড়ি আছে। আমরা প্রথমে রেডিসনে গিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, বসে নিচে একটু ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে সবাই রেস্ট নিচ্ছিলাম কিছুক্ষণ। আমাদের মূল উদ্দেশ্য ছিল আমরা উপরে গিয়ে হচ্ছে একটু রেস্টুরেন্টে গিয়ে একটু নাস্তা করবো, সেই উদ্দেশ্যে ওখানে যাওয়া। তো এখান থেকে আমরা একটু নিচে বসে ছবি টবি তুললাম, অনেকক্ষণ সব কিছু দেখলাম এবং নিচে কী কী আছে সে বিষয়ে সব কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম। আমারও প্রথমবারের মতো রেডিসনে যাওয়া। একটা কেকের কর্নার দেখতে পেলাম যেখানে বিভিন্ন ধরনের কেক আছে এবং পাশে বার আছে, যে বিদেশিদের জন্য, যারা একটু হাই প্রোফাইল ওদের জন্যই মূলত। এবং নিচে আরও অনেক খুব ভালোভাবে এখানে অনেক সুন্দর সুন্দর সোফা দিয়ে রাখছে যাতে রিল্যাক্সে মানুষ বসে রিল্যাক্স করতে পারে। আসলে করে আসলে ভালো লাগতেছিল, অনেক মাইন্ড রিফ্রেশমেন্ট পাচ্ছিলাম ওখান থেকেই, যে কৌতূহল নাই, যার যার মতো করে শেষে বসে কাজ করতেছে। সবচেয়ে বেশি মজার আমার ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানে সব প্লেয়ারদের, বিভিন্ন দেশের প্লেয়ারদের সাইন করা কিছু হচ্ছে ব্যাট ছিল। এগুলো অর্থাৎ অটোগ্রাফ দেওয়া অস্ট্রেলিয়ার প্লেয়ারদের, বাংলাদেশের প্লেয়ারদের, সব দেশের প্লেয়ারদের সাইন করা ব্যাটগুলো ছিল এবং খুব ভালো লাগতেছিল এগুলো। আমরা লিফটে করে একদম 20 তলায় উঠে গেলাম সরাসরি। 20 তলায় গিয়ে ওখানে হচ্ছে রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টে যাচ্ছিলাম আমরা মূলত। আমাদের সাথে আমাদের মহিউদ্দিন স্যার আছেন, ম্যানেজার ফারাজ ভাই এবং আরও আমার কলিগ মোহাম্মদ আরিফ উনি ছিলেন, সবাই একসাথে আমরা ওখানে যাচ্ছিলাম। একদম টপ ফ্লোরে গিয়ে আমরা যেখানে হচ্ছে হেলিপ্যাড আছে, হেলিপ্যাডের নিচতলায় 20-এর মধ্যে ওখানে রেস্টুরেন্ট আছে। খোলা আকাশের মানে থেকে দেখতেছিলাম যে একদম রেস্টুরেন্টের উপর থেকে পুরো শহরটা খুব ভালোভাবেই দেখা যাচ্ছিলো। খুব ভালো লাগতেছিল একদম পুরো শহরটা দেখে, যেন মানে পাখির চোখে যেন শহর দেখে এরকম একটা অনুভূতি। শহরটা একদম স্পষ্ট, যে প্রতিটা বিল্ডিং, কারণ হচ্ছে রেডিসনটা আসলে অনেক উপরে যেহেতু, যার কারণে পুরো শহরটা একদম খুব ভালোভাবে দেখা যায়। এবং আমি অনেকক্ষণ ধরে এই ভিউটা নিচ্ছিলাম, মনে হচ্ছিল না বাইরে কোনো দেশ আসছি, কারণ উপর থেকে যখন আপনি রাতের বেলা, আমি বিশেষ করে যেহেতু আমি বিমানে চড়ছিলাম, বিমানে থেকেও শহর দেখার সৌভাগ্য হয়েছিল, ওই সময় দেখছিলাম যে খুব ভালো লাগে আসলে দেখতে যে জায়গা থেকে। পাশে যেহেতু স্টেডিয়াম ছিল, আসলে এখানে বসে কিন্তু খেলা দেখা যায় কিন্তু খুব ভালোভাবেই। এবং ওখানে আমরা ওখান থেকে বেরিয়ে এখানে অনেক বড় বার আছে অনেকগুলাই, এগুলো বিদেশিদের জন্য, একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম সব কিছুই। এখানে খুব ভালোভাবে এনজয় করে সবাই এখান থেকে। এবং আসলে রেডিসনটা হচ্ছে উন্নত মানের একটা রেস্টুরেন্ট, যেখানে যে সাধারণ পাবলিকরা তেমন একটা যায় না। এখানে বেশিরভাগ বিদেশিরাই দেখলাম, আসলে ওখানে অনেক বেশি বিদেশিরা আসলে ওখানে থাকে। আমাদেরকে একটু নিরাপত্তার সহিত এখানে আগতে ছিল, কারণ এখানে বলছিল যে 21 তারিখ নাকি সেনাবাহিনী প্রধান ওয়াকরুজ্জামান আসতেছে। আসলে ওই জন্য তেমন একটা বেশিক্ষণ থাকা হয় নাই। আমরা যে কাজটা গেছিলাম ওই কাজটা শেষ করে আমরা চলে আসার জন্য রওনা দিচ্ছিলাম। লিফট থেকে একদম নিচতলায় এসে সব কিছু সবার সাথে কথাবার্তা বলে একদম আমরা অনেকক্ষণ ছবি টবি তুলে সব কিছু দেখে আমরা চলে আসার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। আসলে সবচেয়ে বেশি মজার বিষয় যেটা লাগলো সেটা হচ্ছে রেডিসনে আসলে যে মনে করেন ওখানে উপরে যেটা, ওখানে হচ্ছে অনেক বেশি ইংল্যান্ডের মানুষের সাথে, কয়েকটা মানুষের সাথে দেখা হয়েছিল। বিদেশি মানুষের আসলে বেশি থাকে এই এরিয়াগুলোতে। এখানে ওয়াশরুমগুলো একদম তো হাই প্রোফাইল, এগুলোতে খুব ভিআইপি মানের। আমরা হচ্ছে 6 তলার এই রেস্টুরেন্টে একটা ওয়াশরুমে গেছিলাম। এখানে ওয়াশরুমগুলোও কিন্তু একদম হাই প্রোফাইল, খুব ভিআইপি মানের। আসলে 5 স্টার হোটেল বলতে 5 স্টার হোটেলই মনে হয় রেডিসন। তারপর হচ্ছে আমার আবার কক্সবাজার রয়্যাল ডিলিভে যাওয়ার সৌভাগ্য ছিল। এগুলোতে আসলে এই হোটেলগুলো ছিল অন্যরকম, বাংলাদেশের সবচেয়ে ভিআইপি হোটেলগুলোর মধ্যে এগুলো অন্যরকম। এর নিচে কয়েকটা বুক কর্নার ছিল বই পড়ার মতো, এবং রিসেপশনের সাথে কথা বলছিলাম ওদের রুম সম্পর্কে। ওরা বলতেছিল ওদের সর্বনিম্ন রুম হচ্ছে 10,000 টাকা, যেগুলো সিঙ্গেল বেড, এবং 20,000 টাকার আছে, 1,00,000 টাকার আছে, এভাবে করে বিভিন্ন রেঞ্জের রুম আছে।
আমরা সব কিছু যাচাই বাছাই করে রেডিসন থেকে বাইরে কয়েকটা ছবি তুলে বিদায় নিচ্ছিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।